বিশালগড় করইমোড়া বাজারে দুষ্কৃতীদের তাণ্ডব এবং অস্ত্রের ঝলকানি। মূলত অভিযোগ যে রাস্তায় ফেলে বাম ছাত্রনেতা সহ দুজনকে বেধড়কভাবে মারধর করা হয়েছে, মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর যাকে ঘিরে এলাকা জুড়ে এখন চাঞ্চল্য। আহত হয়েছেন এসএফআই বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ এবং লোকাল কমিটির সদস্য মোশাররফ হোসেন। স্থানীয়দের দাবি হচ্ছে প্রকাশ্যে রাস্তায় চলে হামলা এবং অস্ত্রের ঝলকানি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রেফার করা হয় জিবি হাসপাতালে। আক্রান্তের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আমি ওই করিমুরা একটা জায়গা থেকে খাইয়ে আমরা ওই আমার লগে একজন আসলো তাই বাড়িতে নিয়ে দিতে আসলাম। তো নিয়ে যাওয়ার সময় এদিকে করিমুরার যে কবরস্থানটা থেকে একটা বাজার আছে নিচে দিয়া, তো এই জায়গাটার মধ্যে 15-20 জনের মতো বই আসলো। তো আমি যখন বাইক দিয়ে যাচ্ছি তো বাইকের লাইটে দীপ্তনীল সরকার যে মোড়াবাড়ি হেরে দেখছি, বাকিরা মাস্ক টাস্ক করে আসলো, তারা চেহারা দেখছি না। তো তারপরে তারা আমরা বাইকের থেকে নামাইয়া সিরা মানে একজন আমার পিছনে যাচ্ছে তাই না বাইকের থেকে নামাইছে প্রথমে। তো তাই না 1-2টা মার খাওয়ার পরে তাই না দৌড় দিয়ে বাইকে দিয়ে আসলো, এবার আমার মারতেছে আর আমি দেখতেছি তাই না দৌড় দিয়ে যাওয়ার সময় একবারিতে লুকাইবো এমন সময় তাই না উচট খেয়ে ফিরে গেছে। উচট খেয়ে পরে আবার তাই না ওইটা যখন দৌড় দিতে লইছে তাই না মাথাতে বন্দুকটা ধরে কইতাছে দেখ বন্দুক দেখ। তো এই সেটার পরে এরপরে কিন্তু গুলি চালাইছে না, ওই বন্দুকটা দেখাইছে, দেখানোর পরে এরপরে তাই না এরপরে যখন আমার মারতে হয়েছে তারা তখন তাই না দৌড় দিয়ে আবার ওই বাড়িতে গিয়ে লুকাই গেছে আর কি। এরপরে তারা মাইনারিটিরা সবাই ওই এদিকে যে একটা আছে মানে রাস্তাটা যেখান থেকে ঢুকে এদিকে একটা বাইক দাঁড়াই না আসলো এই দিয়ে এরপরে আবার সবাই গেছে। কি কারণে আপনার সঙ্গে তারা বিজেপি করে এই কারণে আমরা বিরোধী পার্টি করে এলাকা মারছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা তুঙ্গে রয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে শুরু হয়েছে জোর তদন্ত। বিশালগড় করইমোড়া বাজারে দিনের আলোয় অস্ত্রের দাপট আর প্রকাশ্যে হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আহত 2 বাম কর্মী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। উঠছে আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন। এখন দেখার বিষয় হচ্ছে তদন্তে কত দ্রুত ধরা পড়ে অভিযুক্তরা এবং কতটা নিরাপত্তা ফেরে সাধারণ মানুষের জীবনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।